উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে মির্জাপুরের বৃহস্পতিবার রাত্রিবেলা সামাজিক অনুষ্ঠানে যাচ্ছিলেন একদল মহিলা। তাদের উদ্দেশ্যে এবার কটূক্তি করার অভিযোগ উঠল বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এমনই অভিযোগ উঠেছে। এই ঘটনা হতেই মহিলার পরিবারের সদস্যরা বিজেপি কর্মীদের মারধর করে বলে অভিযোগ। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ইতিমধ্যে পাড়ার মহিলাদের কটূক্তি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগে বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ১৫ নম্বর ওয়ার্ডের মহিলারা। অন্যদিকে বিজেপি নেতার দাবি যে দলীয় পতাকা লাগানোর সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের মারধর করেছে। কিন্তু রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাদল মিত্রের অভিযোগ, আজকে টাকি রোডের পাশে তার নামে খুনের হুমকির পোস্টার করেছে। এমনকি ১ জুন অর্থাৎ শেষ দফা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচনের দিন বুথে থাকলে সেখান থেকে বের করে এনে মেরে ফেলার হুমকিও দিয়েছেন এই পোস্টারে। আর বাদল মিত্র বলেছেন, বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, বসিরহাট জুড়ে তার পিছিয়ে পড়েছে, তাই চক্রান্ত করে এই ঘটনা ঘটাচ্ছে বিজেপি। এই নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে বসিরহাট এলাকা জুড়ে। আমরা রাত্রিবেলা এসেছি এখানে অষ্টম প্রহরে, এসে বিজেপির কতগুলো ছেলেগুলো এসে আমাদেরকে গালাগালি খিস্তিখাস্তা করতে আমরা তখন ওদেরকে কিছু বললাম যে তোমরা এরকম ভাষা বলছো কেন, মমতা দিকে এরকম গালাগালি দিচ্ছ কেন, আমরা একটা পার্টি করি, তোমরা এখানে এসে এইসব করছো, এগুলো তো খারাপ জিনিস। আমাদের ওয়ার্ডের যে কাউন্সিলর তার নামে গালাগালি দিচ্ছে, যে চেয়ারম্যান অদিতি বৌদি তারও গালাগালি দিচ্ছে, বাল্লাকে ধাক্কাধাক্কি মেরেছে, আমাদেরকেও যাচ্ছে তাই করে গালাগালি, আমাদেরও গায়ে হাত দিতে যাচ্ছিল। দাদা এসে ঠেকাতে গিয়েছে, দাদাকে মারধর করছে। হ্যাঁ, আমরা কাল রাত্রি গিয়েই সব করে এসেছি। আমরা চাইছি যে এইটা কেন হবে, আমরা প্রতিবাদ চাই, বিচার চাই। এরা বিজেপি ছেলেরা। তো সপ্তম দফা ভোটের আগে এদের এই নোংরামো দিনে দিনে বেড়ে যাচ্ছে। আমার ওয়ার্ডকে অশান্ত করার জন্যে এরা উঠে পড়ে লেগেছে। এরা দেখছে যে ওয়ার্ডের মানুষ একত্রিত হয়ে যাচ্ছে, এরা এখান থেকে লিড পাবে না। সারা বসিরহাট জুড়ে মানুষের মধ্যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে, সেই পরিবর্তনটা এদের সহ্য হচ্ছে না। সেই কারণে এরা আমার ওয়ার্ডটাকে বেছে নিয়েছে। কালকে আপনারা জেনে থাকবেন যে আমার এখানে অষ্টম প্রহর চলছে, সেই অষ্টম প্রহরে মহিলারা আসছে, তাদেরকে দেখে কটূক্তি করেছে। আমি এই নিয়ে ১০-১২ জন মহিলা থানায় তারা কমপ্লেন জমা দিয়েছে, যারা করেছে তাদের এগেনস্টে। এই সব নিয়েই এরা আমার এগেনস্টে এইভাবে নোংরা চক্রান্ত করছে। এবং আমি তো এটা নিয়ে আশঙ্কাগ্রস্ত যে এরা আগামী দিনে যে ধরনের মেরে ফেলার হুমকি দিয়েছে সেটা কতদূর কার্যকারী হবে, বা আমি খুব চিন্তিত এই বিষয়টা নিয়ে। দেখুন, রাত্রেবেলায় আমাদের কর্মীরা স্বাভাবিকভাবে পতাকা টাঙাচ্ছিল, বিজেপির পতাকাগুলো টাঙাচ্ছিল। সেই সময় তৃণমূল আশ্রিত কিছু গুন্ডা বাহিনী এসে তাদেরকে গাছ থেকে নামিয়ে, যেহেতু গাছে চড়ে তারা প্লাগগুলো বাঁধছিল, সেই জন্য গুন্ডা বাহিনী এসে তাদের গাছ থেকে নামিয়ে বেধড়ক পেটায়। বেধড়ক পেটানোর পরে আমরা যখন থানায় এটাকে জানাই, জিডি করেছিলাম, তারপরে আবার খবর পেয়ে এসে আমাদেরকে সবাই ঘিরে ধরে তখন প্রায় ৫০-৬০ জন তৃণমূলের আশ্রিত গুন্ডারা বাহিনী এসে বেধড়ক ঠেঙিয়েছিল আমাদের এই ২-৩ জনের কর্মীকে। তার মধ্যে ২ জনের অবস্থা গুরুতর চোট পেয়েছে এবং তারা কাল রাত্রেবেলায় মাঝরাত্রে তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করা হয়েছিল কালকে রাত্রে। প্রথম যখন ওরা মারধর করেছিল, ফের আবার তাদেরকেই আবার মারধর করা হয়। পতাকা টাঙানোকে কেন্দ্র করে? হ্যাঁ, পতাকা টাঙানোকে কেন্দ্র করে। তৃণমূল আশ্রিত? তৃণমূল আশ্রিত।